হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের একটা সুন্দর ভিডিও তুলে ধরছি। সেটা হচ্ছে যে পাই নেটওয়ার্ক যে আমরা মাইন করছি, পাই নেটওয়ার্কেতে তো আমাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে। আপনারা সবাই জেনে গেছেন, টোটাল সোশ্যাল মিডিয়ায় এইটা নিয়ে খুব মানে শোরগোল চলছে। তো সেই পাই যে কেওয়াইসিটা কী করে করব, এইটাই আমি আজকে আপনাদেরকে তুলে ধরছি। আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, আর অবশ্যই আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনের বেলটা বাজিয়ে রাখুন। যদি কিছু কমেন্ট থাকে আপনারা কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই দেওয়ার। এবার আমি কি করব, আমি চলে যাব আমাদের পাই যে আমাদের যেখানে মাইন করি সেখানে চলে যাচ্ছি। সেখানে যাওয়ার পরে আপনারা জানেন এই অপশানটা পেতে গেলে আমাদের এই 3 ডটে যেতে হয়, 3 ডটে গিয়ে ম্যাননেটে যেতে হয়, ম্যাননেটে গিয়ে ম্যাননেট চেক লিস্টে যেতে হয়। এই চেক লিস্টের ভিতরে এই 9খানা অপশান আছে। এই 9খানা অপশানের মধ্যে আমাদের 7 নম্বর পর্যন্ত আমাদের করতে হয়, 8 আর 9 এটা কোম্পানির তরফ থেকে করে দেয়, পাই কোড টিম করে দেয়। তো এবার আমি কি করছি, এই 7 নম্বর অপশান আমার কেওয়াইসিটা পেন্ডিং আছে, আমি এই কেওয়াইসিটাতে ঢুকে যাচ্ছি। কেওয়াইসিটাতে ঢুকে গেলে এটা ডাইরেক্ট নিয়ে চলে যাবে পাইপ ব্রাউজারে। যদি কারোর পাইপ ব্রাউজার যদি ডাউনলোড না করা থাকে তখন এইখানে কিন্তু প্লে স্টোরে যাবে, প্লে স্টোর থেকে আপনারা ওটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে তারপরে কিন্তু আপনারা পাইপ ব্রাউজারে এটায় যেতে পারবেন, মানে ঢুকতে পারবেন। আর যদি কারো যদি এটা করা থাকে, যদি এটা ডাউনলোড করা থাকে, তাহলে এটা যেরকম এই যে ডাইরেক্ট নিয়ে যাচ্ছে পাইপ ব্রাউজারে নিয়ে যাচ্ছে, সেখানে এই দেখুন চলে এসছে, পাইপ ব্রাউজার চলে এসছে। এবার আমি একটা জিনিস দেখিয়ে দিই। এখানে ইনি চেষ্টা করেছিলেন যে কেওয়াইসিটা কমপ্লিট করার জন্য, তার জন্য কিছুটা এগিয়ে গেছে। এর আগে কি করতে হয়, ইন্ডিয়াতে আমরা আছি বলে ইন্ডিয়া সিলেক্ট করতে হয়, আর হচ্ছে কি ডকুমেন্টস দেবেন সেই ডকুমেন্টসটা চুজ করতে হয়, আর 3টে টিক চিহ্ন দিয়ে নেক্সট করার পরে একবার দুবার নেক্সট করার পরে এই অপশানটা আসে। তো উনি চেষ্টা করেছিলেন বলে ইনি কিছুটা মানে এগিয়ে আমাদের অ্যাপটা দেখাচ্ছে। তো যাই হোক, আমি এবার কি করছি, আমি আই এম রেডি, এই যে আই এম রেডি আছে, আমি এই আই এম রেডিতে চলে যাচ্ছি। এবারে এখানে কি করব, এখানে আচ্ছা এখানে ইনার সব কিছু কমপ্লিট আছে বুঝলেন। এখানে শুধু ফেস ভেরিফিকেশনটার জন্য এখানে অপশান এসছে, মানে ইনি সব কিছু ভরে রেখেছিলেন, মানে আমার মানে উনি একা চেষ্টা করেছিলেন, এটা আনকমপ্লিট থেকে গেছে। এই ফেস ভেরিফিকেশনটা হয়ে গেলে ইনার কমপ্লিট হয়ে যাবে। এবারে ফেস ভেরিফিকেশনটা কীভাবে হচ্ছে আপনারা দেখুন। আমি ইনাকে একটু লাইটে থেকে এদিকে তাকাও, হ্যাঁ, যাতে তোমার লাইটটাতে ছবিটা আসে। আমি এটা কি করছি, আমি স্টার্ট করে নিচ্ছি, স্টার্ট। এবারে ফেসটা একদম সামনাসামনি হবে। 3, 2, 1 কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখবেন ডান দিক বা বাঁ দিক কিছু একটা দেখাবে, যেদিকে দেখাবে আপনি সেই দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেবেন। এটা ওদিকে দেখাচ্ছে, তুমি দাঁড়াও, আমি আমার মতো না 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 ওদিকে তাকাও, ব্যাস, আমি ওদিকে খালি তাকাও, আমি করে নিচ্ছি। এটাও রাউন্ড, ব্যাস, এটা টিক চিহ্ন হয়ে গেছে। এবারে রাইট সাইড হয়ে গেল, আবার এদিকে হালকা করে মুখটা ঘুরিয়ে নাও, এটাও চলছে। এর মানে যতগুলো আমাদের ক্রিপ্টো আছে এর ফেস ভেরিফিকেশন কিন্তু এইরকম, একটুখানি হালকা উপরের দিকে, হালকা। আপনারা তীর চিহ্ন যেরকম আছে সেই তীর চিহ্নকে ফলো করে আপনারা ফেসটা করবেন। হালকা নিচের দিকে, মাথা আরেকটু নিচে, নিচের দিকে, হ্যাঁ, ব্যাস। তবে হ্যাঁ, এইটা করার সময় আপনার পর্যাপ্ত লাইটে করবেন এই ফেস ভেরিফিকেশনটা, আর চোখে চশমা থাকবে না, আর কোনো হেলমেট থাকবে না, তবে এটা কমপ্লিট হবে বুঝলেন। আর হচ্ছে এর আগে ইনার সব ডকুমেন্টস সব দেওয়া ছিল, তার আচ্ছা তাও আবার দেখিয়েছে, দেখুন কি ডকুমেন্টস দিয়েছে, খুব ভালো জিনিস। এটা আরেকবার আমি চেক করে নিচ্ছি। চেক করার জন্য এখানে দেখুন নাম আছে সূর্যেন্দু, মানে যে ডকুমেন্টসটা দিয়েছেন সেই ডকুমেন্টসটা কি একটু দেখলে ভালো হতো। এইরকম হিসেবে আছে তো, সূর্যেন্দু বিকাশ। ডকুমেন্টসটা মিল করলে ভালো হবে, তার কারণ হচ্ছে যে প্রপার কেওয়াইসিটা করলে তখন আমরা একটু নিরাপদ থাকবো আর কি। তো তার জন্য এটা আমরা ডকুমেন্টস আমার ঠিকঠাক আছে, তো আমি এটা রিচেক করে নিলাম। রিচেক করার পরে এখানে নেক্সট স্টেপ চাইছে, নেক্সট স্টেপ দিয়ে দিলাম। নেক্সট স্টেপ দেওয়ার পরে এখানে গো ব্যাক অ্যান্ড চেক সাবমিশন, এখান থেকে সাবমিট অপশান চাইবে, তার মানে এখানে কিছু একটা মিসিং ডাটা কিছু একটা দেখাচ্ছে। আমি কি করছি, আমি ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পরে দেখি কি বলছে, চুজ ইওর আইডি ট্যাব। আচ্ছা, চুজ ইওর আইডি ট্যাব, এখানে দেখি প্যান কার্ড, এবারে শো করছে প্যান কার্ড। এবারে আই এম রেডি করে, আচ্ছা এবারে হচ্ছে অ্যাড
ফ্রম ফটো প্যান কার্ড। এবারই হচ্ছে ফটো চাইছে, এবারই ফটোটা আমাদের দিতে হবে। ফটোটা দিয়ে এটাকে সেভ করলে হয়ে যাবে। আমি কি করছি, আমি এর ফটোটা নিয়ে নিচ্ছি। ফটোটা একটু লাইটটা একটু যাতে প্রপার থাকে, আপনারা যেখান থেকে ক্যাপচার করবেন যাতে লাইটটা ঠিকঠাক পড়ে। ফটোটাতে একটুখানি সময় নেয়, আপনারা চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে এটাকে করার। ব্যাস, এটা নিয়ে নিয়েছে। এবারে আমি কি করব, অ্যাড ব্যাক ফটো। আমি আবার কি করব, প্যান কার্ডে যদিও ব্যাক ফটো লাগে না, তাও যখন অপশান আছে চাইছে আমি দিয়ে দিচ্ছি অ্যাড ব্যাক সাইড ফটো। ব্যাক সাইড ফটোটাও আমি নিয়ে নিচ্ছি। হয়ে গেছে। এবারে আমি এটাকে কি করছি, জাস্ট আমি এটাকে একটু রোটেট করে নিচ্ছি, মানে একটু সোজা করে নিচ্ছি। সোজা হয়ে গেছে, এটাও আমি রোটেট করে নিচ্ছি। ব্যাস, রোটা সোজা হয়ে গেছে। এরপরে আমি সেভ করে দিচ্ছি। সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পরে এখানে দেখি আরেকবার রিচেক করার জন্য আরেকবার রিচেক করে নিচ্ছি। প্যান কার্ড হয়ে গেছে, এখানে নাম ঠিক আছে, মেল ঠিক আছে, ডেট অফ বার্থ ঠিক আছে, ইন্ডিয়া ঠিক আছে, প্যান কার্ড ঠিক আছে। এটা হচ্ছে ইমেল। আচ্ছা, ইমেলটা এখানে বসাতে হবে। ইমেলটা যেটা কারেন্ট ইমেল, ইমেলটা বসিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ডকুমেন্টস প্যান কার্ড দিয়েছি। আচ্ছা, প্যান কার্ডে তো এক্সপায়ার ডেট নেই, তাই এখানে আমি কি করছি, এটা আছে মাই আইডি কার্ড ডাজ নট হ্যাভ এক্সপায়ার ডেট, মানে এক্সপায়ার ডেট নেই বলে আমি এটা ক্লিক করেছি। এটা যদি ক্লিক না করতাম তাহলে এখানে কিন্তু এক্সপায়ার ডেটটা দিতে হতো। আচ্ছা, কান্ট্রি ইন্ডিয়া দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড্রেস, আচ্ছা অ্যাড্রেস টু সিটি, ব্যাস সব হয়ে গেছে। এবার আমি এটাকে কী করছি, আমি এটাকে সেভ করে নিচ্ছি। সেভ যখন হয়ে যাবে, এখানে আবার রিচেক করার জন্য আবার বলবে, তো আমি দুবার করে রিচেক করছি আর আমার দেখার কিছু নেই। আমি আবার নেক্সট চলে যাচ্ছি। নেক্সট যাওয়ার পরে আবার আমাকে দেখাবে, দেখি কি আসে। দেখি যখনই এটা কমপ্লিট হয়ে যাবে না, তখনই ওখানে নেক্সট স্টেপের জন্য আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ভালো হবে জিনিসটা। আর এটা হচ্ছে পুরো সিস্টেম জেনারেট, বুঝলেন, সব সিস্টেম ওপর ডিপেন্ড করে আমাদের এটাকে একটু অপেক্ষা করতেই হবে। যতক্ষণ না কমপ্লিট হচ্ছে এটা ছেড়ে আসাটা ঠিক হবে না। আপনারাও যখন করবেন তখন সময় ধৈর্য সব কিছু নিয়ে করবেন, কেন এটা ছেড়ে আসলে এটা মানে আটকাছা হয়ে যাবে, জিনিসটা বাজে হবে। পরের বারে এটা কমপ্লিট করতে গেলে একটু সমস্যা হবে। তো তার জন্য একটুখানি দাঁড়িয়ে আপনারা ধৈর্য ধরে এটাকে কমপ্লিট করবেন। হয়ে গেলে এটা তো দেখাবেই, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রসেসিংয়ে আছে, পরে দেখুন। আপনারা এখানে যে ডকুমেন্টসটা ছিল, ডকুমেন্টস কিন্তু এখানে সব কেটে নিয়েছে। সব কেটে নেওয়ার পরে এখানে কিন্তু আর দেখা যাবে না কিছু। এবারে হচ্ছে এটা হচ্ছে কার্ডের যে ফটোটা, এটা কার্ডের ফটো, আর এটা হচ্ছে লাইভ ফটো। এই ফটো দুটো ম্যাচ করেছে। তারপরে যে সাবমিট অ্যান্ড পে, এই ল্যাঙ্গুয়েজটা থাকে, কিন্তু এটা কোনো পে হয় না, এখানে কিছু নেয় না। ইয়েস ডাটা ইজ অ্যাকুরেট, মানে আমরা যা যা দিয়েছি একদম সঠিক দিয়েছি। তো এটাকে আমি এগ্রি করে নিলাম। এবারে হচ্ছে থ্যাংক ইউ, কংগ্রাচুলেশনস দিয়ে দিচ্ছি। আমার কমপ্লিট হয়ে গেছে। সি স্ট্যাটাসে এখানে আমি দেখতে পাবো। এটা যখনই হয়ে যাবে, এই যে অ্যাপ্লাইড মানে এটা যখনই কমপ্লিট হয়ে যাবে, মানে এটা তো আমাদের তরফ থেকে আমরা এটাকে ডকুমেন্টসগুলো দিয়েছি, কিন্তু এটা তো সিস্টেম যখন পুরোটা ক্যাপচার করে ভেরিফাই করে যখন দেবে, এই অ্যাপ্লাইড জায়গাটা গ্রিন হয়ে যাবে। আর গ্রিন হয়ে গেলে 8 নম্বর অপশানটাও গ্রিন হয়ে যাবে, আর 9 নম্বরটা ওটা কোড টিম করবে, ওটা কোনো অসুবিধা নেই। তো ভিডিওটা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি বা পুরোটা দেখাতে পেরেছি। আপনারা আপনাদের যেটা পেন্ডিং আছে আপনারা সেটা করে নিন। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাবাই, ভালো থাকুন সবাই। আবার নেক্সট কোনো দিন একটা ভালো কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। টাটা।